ধান দিতে বলছে, খুশি তো? মাথা ঘুরছে আমার, তাই দেবে বলে 1 বস্তা হয়েছে তো তোমার ঝাপাঝাপ বলো, দেবে তো বলো, দোয়া হবে বলো। ধান হাফ বস্তা হোক 10 কেজি হোক, ধান নিয়ে ছাড়বে। এটা কি বিয়াড়া জিনিস, এত বিয়াড়া। টাকা দিচ্ছে বল, ধান দিতে হবে। মুফতি আব্দুল আজিজ ভাই 1 বস্তা ধান, নারায়ে তাকবীর। 2 বস্তা, নারায়ে তাকবীর। মুফতি সাহেব ভাই আমার বললেন আমি 2 বস্তা। তার মানে উনি 2 বস্তা দিয়ে বোঝাতে চেয়েছে তোমরা একবার খালি হাতে যেও না, দাও 1 বস্তা। হ্যাঁ না, এটাই বোঝাতে চেয়েছে তো উনি। বলে আল্লাহ আপনাদের ধানে বরকত দিক। এমনও হতে পারে তো আপনি ধান কাটতে যাচ্ছেন, এখন তো ধানের সিজন, গিয়ে দেখবেন সব মাল ধান দাঁড়িয়ে আছে কিন্তু মাল ভিতরে কিছু গায়েব করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? পারে না। আবার এমনও মানুষ আছে ধান চিটে দেখে এসছে কিন্তু তাতে আল্লাহ ধান চাল দিয়ে দিয়েছে। তিনি সবকিছু পারেন রে বাপ, শুধু আমাদের দেখছেন। না দিলে আল্লাহর যে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে তা নয়, আল্লাহ বিপদ বিপদে, তাই কি ঠিক কাটার মুখে এমন বাজ ফেলা দেওয়া দেবো, আলের বাড়ে গিয়ে কেঁদে মরবি, দোয়া হয়ে যাচ্ছে। বলেন 1 বস্তা করে ধান, 1 বস্তা ধান, 2-4 জন যা আছেন বলেন, যাদের ধান জমি চাষ করেছেন তারা বলেন। সবাই তো আর চাষ করে নাই, বলেন বলেন বলেন। আর না তো আপনারা আদায় করে নেবেন, ওরা দেবে। হ্যাঁ বুঝতে পারছি, ওদেরও কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আয় আল্লাহ, বড় গুনাহগার সিয়াকার পাপী তাপী বান্দা মাওলা, তোমার শাহী দরবার শরীফে 2টি করে হাত উত্তোলন করেছি। হাত তোলার পূর্বে মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর সাগীরা কবিরা গুনাহকে আপনি মার্জনা করে দিন। বাকি জীবনটুকু তোমার মর্জি মতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথে চলা তৌফিক নসিব করুন। রব্বুল আলামিন, বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে, আমি হতভাগা গুনাহগার, যা কিছু বলেছি বলার মধ্যে ত্রুটি বিচ্যুতিকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, এই সমস্ত হাদিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবখানা পৌঁছে দিন। তার ওসিলা যত সাহাবায়ে কেরাম তাবে তাবিঈনদের সবখানা পৌঁছে দিন। জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লা যত তোমার প্রিয় বান্দা বান্দিরা শুয়ে আছে প্রত্যেকের সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত তোমার মাহবুব বান্দা, ওলি বান্দা, গৌস বান্দা, কুতুব বান্দা, আফজল বান্দা গুজরে গিয়েছে প্রত্যেকের সবখানা পৌঁছে দিন। খাস করে এলাকা যত কবরস্থানে মাইয়েশে আছে প্রত্যেকের সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছে, মজলিসে যারা বসে হাত তুলেছে, আমার মায়েরা বোনেরা হাত তুলেছে, আয় আল্লাহ প্রত্যেকের মনের আশাকে আপনি পূরণ করে দিন। যে যেমন পেরেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আল্লাহ দান কি কবুল করে নিন। আয় আল্লাহ, প্রত্যেকের মায়ে মুরব্বী আত্মীয় স্বজনের যারা গহীন নীরব নগরী শুয়ে আছেন, ও দয়ার মালিক, এমন এক নির্জন এলাকায় শুয়ে আছে আল্লাহ, দিনের বেলা যেতে ভয় লাগে রে আল্লাহ। কবরস্থ করে দেওয়ার পরে আর দেখা নাই, সাক্ষাৎ নাই। ও আল্লাহ, কেমন অবস্থায় কোন হালাতে আছে জানি না। সমস্ত কবরবাসীর আযাবকে আপনি মাফ করে দিন। আপনি মাফ করে দিলে আপনার কোনো জিনিস কমে যাবে না। আপনাকে আপনার কাছে কেউ অভিযোগ করবে না, কেন মাফ করেছো,
এমন কথা বলার কারো সাহস নাই রে মালিক। আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক। মালিক মাফ করে, গোলাম অন্যায় করে। আল্লাহ, এই গভীর রাত্রে আমরা যে ভুল করেছি, কোন পৃথিবীর মানুষের কাছে ভুল করে এই গভীর রাতে তার দরজায় গিয়ে যদি আওয়াজ দিই, এমন কোন নিষ্ঠুর মানুষ নাই তাড়িয়ে দেয়। আল্লাহ, গভীর রাত তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে রে দয়ার মালিক। তোমার দরবারে আমরা গোলামি হিসাবে হাত তুলেছি, তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি আমাদের তোমার দরবার থেকে তাড়িয়ে দিও না। আল্লাহ, তুমি যদি তাড়িয়ে দাও, আমরা কার কাছে বলবো, কার কাছে চাইবো? আল্লাহ, তুমি আমাদের সব কিছু কারণেওয়ালার জাত। তোমাকে রব বলে মেনে নিয়েছি, অন্যায় করেছি, ত্রুটি বিচ্যুতি অন্যায় করেছি, অস্বীকার করি না। আল্লাহ, ভুল করেছি, অস্বীকার করি নাই। তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের সবাইকে তোমার প্যারা বান্দা বান্দি বানিয়ে নাও। আল্লাহ, তোমার ঘরের সৌন্দর্য রক্ষার জন্য যে যেমন পেরেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মজলিসে অনেক মুরব্বী বাবাজিরা বসে হাত তুলেছে। আল্লাহ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। তুমি বলেছো দাড়ি পাকা লোক যখন আমার দরবারে হাত উঠায়, আমি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা হয়। ও আল্লাহ, মুরব্বী শ্রেণীর মানুষগুলো বসে হাত তুলেছে, কোরআনের হাফেজেরা, আলেম হাক্কানিরা হাত তুলেছে। তুমি যাকে পছন্দ করো তার হাতের ওসিলায় দোয়া কবুল করে নাও। আল্লাহ, অনেকে বিমারি আছে, শিফা দাও। অনেকে কন্যাদায় শিশু পাত্রের ব্যবস্থা করে দাও। অনেকে ঋণগ্রস্ত আছে, পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ, আমার মায়েরা বোনেরা হাত তুলেছে, ও দয়ার মালিক, অনেক মা জননী এমন বিমারিতে আছে, ডাক্তার দেখানোর পয়সা নাই, কারোর কাছে কিছু বলতে পারে না, শুধু তোমার নামের আল্লাহ গুণগান গায়, তোমার কাছে সাহায্য চায়। তুমি সব ডাক্তারের বড় ডাক্তার, তুমি তাদের বিমারিতে শিফা দান করু। আল্লাহ, আমার মায়েরা বোনেরা যেমন পেরেছে হাত বাড়িয়ে দিয়েছে অর্থ বুদ্ধি দিয়ে। আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে না, তাদের নামাজি বানিয়ে দাও। আল্লাহ, স্বামীর খিদমত করার তৌফিক দাও, পর্দার সঙ্গে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ, ইজ্জতে সম্মানে রেখে দাও। আল্লাহ, সংসারের মধ্যে আসমানি জমিনি গজব থেকে হেফাজত করে নাও। সংসারের মধ্যে বরকত দাও, রুজিতে বরকত দাও। আমার সোনার মানিকেরা চাষ করেছে, চাষে বরকত দাও। আল্লাহ, যেটা তাদের জন্য মঙ্গলজনক তুমি সেটাই দান করো। ও দয়ার মালিক, ভুল করেছি, অন্যায় করেছি, আর করব না, তওবা করে নিলাম, আর ভুল করব না। আল্লাহ, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। এলাকায় আসমানি জমিনি গজব থেকে হেফাজত করে নাও। আল্লাহ, তামাম মুসলমানের আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে নাও। তামাম মুসলমানকে এক হওয়ার তৌফিক দাও। মুসলমানের উপর অন্যায় অত্যাচার জুলুম চলছে, আল্লাহ, ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ফিলিস্তিনি মুসলমানদের তুমি হেফাজত করে নাও। ছোট্ট ছোট বাচ্চাগুলো খেতে পায় না রে আল্লাহ, অন্যায় তাদের কিছু নাই, তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণে, তোমাকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে তাদের উপর অন্যায় অত্যাচার জুলুম চলছে। আল্লাহ, জালেমদেরকে হয় হেদায়েত দাও, তা না হলে জমিন থেকে তুমি ছাঁটাই বাছাই করে তুলে নাও। আল্লাহ, পৃথিবীতে যারা গাদ্দারিগিরি করেছে তুমি তাদেরকে নাস্তানাবুদ করেছো রে আল্লাহ। ফেরাউন গাদ্দারিগিরি করেছে, তুমি তাকে ইঁদুর-চুবুনি করেছো। আল্লাহ, সাদ্দাত গোলমাল করেছে, তুমি তাকে জান্নাতে ঢুকতে দাও নাই। আল্লাহ, তার জান্নাতে তুমি তো প্রবেশ করার তো আল্লাহ সুযোগ দাও নাই। কারণ পৃথিবীতে যারা গাদ্দারিগিরি করে তুমি তাদের ব্যবস্থা করেছো অবেশাক। আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরাইল বেঈমান
নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তুমি তাদের হেফাজত করো আল্লাহ, তাদেরকে আল্লাহ শহীদ আল্লাহ শহীদি মরণ দান করো আল্লাহ, যারা মৃত্যু হয়ে গেছে তাদের শাহাদত আল্লাহ শাহাদত আল্লাহ, তাদেরকে তুমি শহীদের খাতায় নাম লিখিয়ে নিও আল্লাহ। ও দয়ার মালিক, অন্যায়কারীদেরকে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে এক হওয়ার তৌফিক দাও, নেক হওয়ার তৌফিক দাও আল্লাহ, আমাদের যত রকমের বালা মুসিবতে হেফাজত করে নাও আল্লাহ, তোমার ঘরের সৌন্দর্য রক্ষার জন্য আর যত রকমের প্রয়োজন আছে তুমি গাইবি মদদে সাহায্য করো। আয় আল্লাহ, আমাদের টুটি ভাড়া দোয়াকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.